আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পৌষ মাসের পিঠে পুলি, সরু চুগলি পিঠে পুলি। এই সরু চুগলি পিঠে পুলি অনেকজন ভালোই বানান, আমি কিভাবে বানাই সেটাই দেখার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে সরু চুগলিগুলো, যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু নরম আর তেমনই কিন্তু রুমালের মতো পাতলা হয়েছে। তা সেটা দিয়ে কিভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু পারবেন না। তার জন্য একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। এখানে দেখুন আতপ চাল নিয়েছি আর কলাইয়ের ডাল নিয়েছি, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর মাপটা হলো আমি একটা কাপ মেপে 3 কাপ মতো আমি আতপ চাল নিয়েছি আর 1 কাপ মতো কলাইয়ের ডাল নিয়েছি। এখানে আপনারা বাটি ও কাপ মেপে চাল ও ডালটা ব্যবহার করবেন। আমি নিয়েছি 3 কাপ, আপনারা 3 ভাগের 1 ভাগ ডাল ব্যবহার করবেন, তাহলে কিন্তু পারফেক্ট সরু চুগলিটা হবে, নরম ও পাতলা সুন্দর কিন্তু খেতে লাগবে। এখানে দেখুন সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি, আবার যে বাকি ছিল সেটাকেও আবার ভালো করে পেস্ট করে নেব। এখানে কিন্তু এই মাপটাই সব থেকে আসল, এই মাপটা যদি ঠিক করে নেন তাহলে কিন্তু সরু চুগলিগুলো খুব সুন্দর হবে আর তাওয়া থেকে খুব সহজেই কিন্তু উঠে আসবে। এখানে দেখুন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এতে একটু লবণ ব্যবহার করলে স্বাদটা কিন্তু অসাধারণ আসে। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি এবার 5 থেকে 10 মিনিট মতো এইভাবে ফাটিয়ে নেব। তাতে যে সরু চুগলি গায়ে যে জেলিটা থাকে সেটা কিন্তু জাল জাল যেটা কিন্তু খুব সহজেই পড়ে যাবে আর খুব নরম হবে। দেখুন বেশ ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু ফাটিয়ে নেবেন আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবেন, তাতে যে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। আর আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর এখানে দেখুন আমি সাদা তেল নিয়ে নিয়েছি কিছুটা, আর এর মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো জল। ভালো করে জলটাকে আমি মিশিয়ে নেব তেলের সঙ্গে, পুরো একবারে তেলের সঙ্গে আমি জলটাকে মিশিয়ে নেব। এটা আমার তাওয়াতে লাগাতে ব্যবহার হবে। দেখুন সুন্দরভাবে আমি জলের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার আপনারা এখানে একটা যে তেল ব্রাশ সেটা দিয়ে ব্যবহার করতে পারেন, না হলে একটা পাতলা ন্যাকড়া দিয়ে এখানে তেলটা ব্রাশ করে নিতে পারেন। দেখুন এখানে আমি লোহার একটা তাওয়া নিয়ে নিয়েছি। লোহার তাওয়াটা ভালো করে এখানে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি 1 হাতা মতো গ্রেভিটা দিয়ে দিলাম। আর ভালো করে হাতার পেছন দিকটা করে পাতলা করে চারিদিকে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। সামান্য 30 সেকেন্ড মতো ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে করে নিলাম। এবার দেখুন কত সহজে সরু চুগলিটা উঠে যাচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কত সহজেই সরু চুগলিটা উঠে যাচ্ছে। অনেকজন আর দেখবেন ঠিক মতো উঠতে চায় না, লেগে যায়, সেটা মাপের ভুল থাকলে কিন্তু ঠিক মতো উঠবে না। আপনারা পারফেক্ট যদি মাপ করে চাল আর ডালটা নেন তাহলে কিন্তু খুব সুন্দর সরু চুগলিটা হবে আর এই রকম জালিযুক্তই সরু চুগলিটা হবে। দেখুন আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি। আবারও তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিলাম আর ভালো করে এরকম ঘুলিয়ে নেবেন, না হলে কিন্তু চালের যে গুঁড়িটা সেটা কিন্তু নিচেই পড়ে থাকবে, ওপরে জল জল হয়ে থাকবে। আবারও 1 হাতা দিয়ে হাতার পেছনে ভালো করে এইভাবে ঘুরিয়ে আমি গোল করে নিলাম আর যতটা পারবেন ততটা পাতলা করবেন। এবার ঢাকা চাপা দিয়ে দেবো 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের পর দেখুন কত সুন্দর নরম ও ভাঁজ হয়ে যাচ্ছে, পুরো রুমালের মতো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আবারও খুব সহজেই খুন্তি দিয়ে এইভাবে 4-5টা হালকাভাবে আগে তুলে নেব, দিয়ে এক পিঠ মতো একটু উল্টে নেব। দেখুন কত সুন্দর। এবার উল্টো পিঠটাও দেখুন একটু পুড়েও যায়নি, পুরো সাদা হয়ে আছে। এবার খেজুর গুড়ের সঙ্গে গরম গরম সরু চুগলি পরিবেশন করব। তা আজকে আমার এই সরু চুগলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন কত সুন্দর লোভনীয় সরু চুগলিগুলো হয়েছে, দারুণ খেতেও কিন্তু টেস্টি হয়েছে। তার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরোয়া রান্না বান্না খাবেন।